প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয় তা শেখাবো। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার কিছু নিয়ম আছে, দেখো। সেকেন্ড পারসন যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে মূল ভার প্লাস বাকি অংশ সাবজেক্ট ও বিভাগ উঠে যাবে। সাবজেক্ট ও বিভাগ উঠে যাবে। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এরকম ইম্পারেটিভ করব। দেখো, ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এই সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ করব। আমি বলছি প্রথমে সেকেন্ড পারসন যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে মূল ভাব বসবে প্লাস বাকি অংশ সাবজেক্ট এবং বিভাগ উঠে যাবে। দেখো এখানে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এখানে দেখো সেকেন্ড পারসন এবং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সেন্টেন্সের কোথাও নাবোধক কোনো কথা নাই। তাহলে প্রথমে আমাকে কি বসাইতে হবে? মূল ভাব। এখানে মূল ভাব কি? স্পিক। মূল ভাব কি? স্পিক। তার বাকি অংশ দ্য ট্রুথ। সাবজেক্ট এবং বিভাগ কি উঠে যাবে। আসলে তুমি এটা বুঝতে পারছো। দ্বিতীয় জিনিসটা দেখো, সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে ডু নট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ সাবজেক্ট ও বিভাগ উঠে যাবে। যেমন দেখো, ইউ শুড নট স্পিক দ্য ফলস, এটা আমরা ইম্পারেটিভ করব। দেখো এখানে ইউ শুড নট স্পিক দ্য ফলস, এখানে ইউ ইজ সেকেন্ড পারসন এবং সেন্টেন্সটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে সেকেন্ড পারসন এবং নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে প্রথমে আমাকে কি বসাইতে হবে? ডু নট। তাহলে এখানে কি বসবে? ডু নট। তাহলে মেইন ভার্ব থেকে আসবে। মেইন ভার্ব কি? স্পিক। তারপরে কি হবে? দ্য ফলস। আসলে তুমি এটা বুঝতে পারছো। সেকেন্ড পারসন ও নেভার যুক্ত সেন্টেন্স, সেকেন্ড পারসন ও নেভার যুক্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে নেভার প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ সাবজেক্ট ও বিভাগ উঠে যাবে। যেমন দেখো, ইউ শুড নেভার টেল এ লাই, ইম্পারেটিভ করবা। দেখো তাহলে কি হবে? নেভার টেল এ লাই, তাহলে কি ইম্পারেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ ইম্পারেটিভ করার নিয়ম।
করার নিয়ম, প্রথমে লেট বসবে, প্রথমে লেট প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফ্রম, অবজেক্ট প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব প্লাস বাকি অংশ। যেমন দেখো, উই শুড স্পিক দ্য ট্রুথ, এইটা আমরা ইম্পারেটিভ করব। তাহলে দেখো এখানে উই হইছে ফার্স্ট পারসন, উই কোন পারসন, এখানে উই হইছে ফার্স্ট পারসন। তাহলে এবং সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে আমাকে লেট বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি, উইয়ের অবজেক্ট ফর্ম কি হবে, আস, তারপর মেইন ভার্ব থেকে বাকি অংশ, স্পিক দ্য ট্রুথ। আশা করি তোমরা বুঝতে পারছো। ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে, নেগেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম, ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে লেট সাবজেক্টের অবজেক্ট ফ্রম প্লাস নট প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ, মেইন ভার্ব থেকে বাকি অংশ, সাবজেক্ট এবং বি ভার্ব উঠে যাবে, সাবজেক্ট ও বি ভার্ব উঠে যাবে, এখানেও সাবজেক্ট ও বি ভার্ব উঠে যাবে, বি ভার্ব উঠে যাবে। যেমন দেখো, উই শুড নট স্পিক দ্য ফলস, এটা আমরা ইম্পারেটিভ করব। তাহলে কি হবে, লেট সাবজেক্ট অবজেক্ট ফর্ম কি হবে, আস, তারপর নট প্লাস মেইন ভার্ব বাকি অংশ, স্পিক দ্য ফলস। আসলে তোমরা বুঝতে পারছো। ব্যক্তির ক্ষেত্রে নেগেটিভে থাকলে, নেগেটিভ এর থাকলে প্রথমে লেট, তারপরে নট, তারপরে ব্যক্তি প্লাস বাকি অংশ। যেমন দেখো, রহিম ডাজ নট টেল এ লাই, এখানে সাবজেক্ট ও বি ভার্ব উঠে যাবে, সাবজেক্ট ও বি ভার্ব উঠে যাবে। তাহলে কি হবে, দেখো প্রথমে লেট, তারপর হবে নট, সাবজেক্ট বি ভার্ব উঠে যাবে, কি হবে, টেল এ লাই। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবে।